আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার, বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো তোমাদের যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে গুচ্ছের কি সত্যি কি চতুর্থ মেরিটের পর কি আসলে আরো মেরিট দিবে নাকি, সেই বিষয়ে তোমরা জানতে চাও। তো আজকে আমি কথা বলার চেষ্টা করবো যে কি সত্যি কিন্তু এই বছর কি তোমাদের যে গুচ্ছের যে চতুর্থ মেরিট সেটা যে দিবে, সেটার পরে কিন্তু আর কি মেরিট দিবে নাকি, সেই বিষয়ে কিন্তু কথা বলবো। এর আগে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কারণ হচ্ছে যে এখানে সকল এডমিশনের আপডেট এবং গাইডলাইনমূলক ভিডিও পাবে। দেখো, তোমাদের তৃতীয় মেরিটের কিন্তু ভর্তি কার্যক্রম শেষ হয়ে গেছে। তো চতুর্থ মেরিট কবে দিবে সেটা হচ্ছে মোটামুটি তোমরা ধরে রাখতে পারো যে তোমাদের 24 থেকে 26 তারিখের মধ্যে এই ভর্তি কার্যক্রম শেষ হয়ে যাবে, অর্থাৎ চতুর্থ মেরিটের কার্যক্রম শেষ হয়ে যাবে। কারণ হচ্ছে যে 1 সেপ্টেম্বর ক্লাস শুরু, তাই না? 1 সেপ্টেম্বর ক্লাস শুরু। সো 1 সেপ্টেম্বর ক্লাস শুরু হলে যে মোটামুটি তোমরা ধরে রাখতে পারো যে ওই দিন ভর্তি কার্যক্রম শেষ হয়ে যায়। গত বছরও দেখেছি, আর গত বছরও দেখেছি। কিন্তু এই বছর যে আমাদের মেরিট কিন্তু অনেক দূর যাচ্ছে না। তোমরা অনেক জনে জানো যে আমাদের মেরিট লিস্ট অনেক দূরে যাচ্ছে না। তো সেই হিসাবে কিন্তু তারা যেটা করেছে সেটা হচ্ছে যে যে শিক্ষার্থীরা তারা কিন্তু জিএসটির যে সচিব রয়েছে সেখানে কিন্তু তাদের যে একটি স্মারকলিপি প্রকাশ করেছে, এবং তারা সেখানে বলেছে যে অবশ্যই অবশ্যই যতদিন না পর্যন্ত একটি সিট খালি থাকবে ততদিন পর্যন্ত আমাদের ভর্তি কার্যক্রম মানে চালিত চালিত রাখতে হবে। এবং হচ্ছে যে ওইখানে যে পরে হচ্ছে আমাদের কৃষি গুচ্ছের পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষার পর পর্যন্ত কিন্তু আমাদের এই ভর্তি কার্যক্রম মানে অন রাখতে হবে, সেটা কিন্তু তারা বলেছে। তো মোটামুটি আমি ধারণা করতেছি যে এই চতুর্থ মেরিটের পরেও তোমাদের আরো মেরিট দিবে ভর্তি কার্যক্রম, তারা অফ করবে না এবং তাদের ক্লাস কিন্তু শুরু হয়ে যাবে। ওয়েটিং লিস্ট থেকে তারা টান দিবে। যারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছে তারা কিন্তু আমাদের সেকেন্ড টাইম এক্সাম বেসে ভর্তি হতে পারো। এখানে সকল তোমরা যতদিন পর্যন্ত পরীক্ষা না হবে তোমাদের এডমিশন, ততদিন পর্যন্ত এখানে তোমরা পরীক্ষা দিতে পারবে ইনশাল্লাহ। তোমরা 60 দিনের মধ্যে তোমরা তোমাদের ভর্তি কার্যক্রম বা ভর্তি পরীক্ষার জন্য যা যা পড়তে হবে একবার রিভাইজ দিতে পারবে। তো আশা করি তোমাদের বোঝাতে পারছি। স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে সেখানে যোগাযোগ করতে পারো। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।